দ্বিতীয় জাতীয় সংসদ খ্যাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের অবস্থান তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা অবগত আছেন যে দীর্ঘ অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীর প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানায়। এই ভূখণ্ডে ঘটে যাওয়া ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 1952-র ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার প্রতিরোধ আন্দোলন এবং সাম্প্রতিক 2024-এর গণ অভ্যুত্থান সহ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে দেশের আদিবাসীদেরও রয়েছে বীরত্বপূর্ণ অংশগ্রহণের ইতিহাস। সেভাবেই গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরাও অংশীদার হতে চায়। আমাদের প্রত্যাশা আসন্ন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 40,000 শিক্ষার্থীর গর্বের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার ঋত গৌরব ও ঐতিহ্য। প্রিয় বন্ধুগণ, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থী পরিবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জোরালো দাবি জানিয়ে আসছে। ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিনিধিত্বের সুযোগ রাখা, বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া সহ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক হিসেবে গড়ে তুলতে জোরালো অবস্থান জানিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবি উপেক্ষা করেছে। নির্বাচনের প্রার্থী তালিকায় জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত বেশ কয়েকজনের নাম আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানাই। এছাড়া জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার দৌরাত্ম্য এবং আদিবাসী শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গেছে। মৌলবাদী গোষ্ঠী কর্তৃক আদিবাসীদের আত্মপরিচয় ও সংগ্রামকে বিকৃত করে দেখার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। সেসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। বিশেষত 15 জানুয়ারিতে স্টুডেন্টস ফর সভারেন্টি কর্তৃক হামলায় রূপায়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ 15 জনের মতো শিক্ষার্থী আহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়সারা বিবৃতি দিলেও সেই হামলায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে আদিবাসী শিক্ষার্থী বিরোধী ন্যারেটিভ প্রচার ও হয়রানি, বুলিং, অপতথ্য প্রচার করা হচ্ছে। অনলাইনে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আদিবাসী নারী শিক্ষার্থীদেরকে হয়রানির শিকার হতে হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই অপতথ্য ও হয়রানির বিষয়ে বারবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষ তা সুরাহা করতে পারেনি। আমরা মনে করি ডাকসুর মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এসব ফেসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য আপামর সাধারণ শিক্ষার্থীদের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরাও মনে করে শিক্ষার্থী বান্ধব, আধুনিক, মননশীল এবং গবেষণাভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য দরকার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ। আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় হবে মুক্ত বুদ্ধি চর্চার উর্বর ক্ষেত্র। আমরা স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আদিবাসী শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি প্রগতির ইতিহাস বহনকারী এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে নানান মতের, নানান ধর্মের, নানান ভাষার, নানা সংস্কৃতির পারস্পরিক মেলবন্ধনের এক অপূর্ব দৃষ্টান্ত। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থান বিরাজ করুক। আমরা প্রত্যাশা রাখি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন আধুনিক চেতনার বীজ প্রস্ফুটিত হবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনাচে কানাচে। প্রিয় বন্ধুগণ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 3 শতাধিক আদিবাসী শিক্ষার্থী জ্ঞান অর্জন করে চলেছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের যাবতীয় সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা প্রভৃতি অঙ্গনে আদিবাসী শিক্ষার্থীদের রয়েছে স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা আদিবাসী শিক্ষার্থীদের রয়েছে স্বকীয় ভাষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ। আমরা মনে করি স্বকীয় আদিবাসী সংস্কৃতি শুধুমাত্র আদিবাসীদের নয়, বরং গোটা দেশেরই সম্পদ।
আমরা চাই দেশের মূলধারা সংস্কৃতির সাথে স্বকীয় আদিবাসী সংস্কৃতির পারস্পরিক মেলবন্ধন ঘটুক। জেনে খুশি হবেন, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সংস্কৃতি সংসদকে টিএসসি ভিত্তিক অপরাপর সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর মতোই সৃষ্টিশীল নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা প্রত্যাশা রাখি আদিবাসী শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান বৃদ্ধি পাবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যেসব প্যানেল এবং প্রার্থী আদিবাসীদের আত্মপরিচয়, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিকৃত, হীন, উপেক্ষিত ও আধিপত্যবাদী চিন্তাধারণ এবং কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে, সেসব প্যানেল ও প্রার্থীদেরকে আদিবাসী শিক্ষার্থীরা ভোট প্রদান হতে বিরত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন মেলা হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আসন্ন ডাকসু নির্বাচনে তরুণ নেতৃত্বের কাছে আমাদের কিছু প্রত্যাশা তুলে ধরতে চাই। আমাদের প্রত্যাশা তথা দাবিনামা থাকবে: 1. আদিবাসী শিক্ষার্থীদের মধ্য থেকে যেন ডাকসুতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আদিবাসী বিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করা, যেখানে শুধুমাত্র আদিবাসী শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। 2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য 5% শিক্ষা কোটা বাস্তবায়ন করা। 3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত রাখা, বিশেষত আদিবাসী নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত রাখা। 4. বিভিন্ন অনুষদে আদিবাসী বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা। 5. বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির সাথে মূলধারার সংস্কৃতির মেলবন্ধনের লক্ষ্যে সক্রিয় আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চর্চা করার জন্য আদিবাসীদের সাংস্কৃতিক সংগঠন সমূহকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসি ভিত্তিক সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা। 6. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সহযোগিতা প্রদান করা। 7. ভাষা বিজ্ঞান বিভাগের অধীনে আদিবাসী ভাষা ও সংস্কৃতি সংগ্রহশালা নির্মাণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আদিবাসী বিষয়ক নানান জার্নাল ও পুস্তক সংরক্ষিত রাখা। 8. পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধানতম সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈশুক, বিশু, বিহু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা এবং তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে সংযুক্ত করা। এছাড়া ক্যাম্পাসে উৎসব পালনে বিশ্ববিদ্যালয় থেকে পর্যাপ্ত প্রণোদনা প্রদান করা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমতল অঞ্চলের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবগুলো পালন করার জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা। 9. অসচ্ছল আদিবাসী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড রাখা এবং বৃত্তির ব্যবস্থা করা।